আপনার বউ জানে যে আপনি বাবা হতে যাচ্ছেন? না, আপনি বাবা ব্যবসা করেন, বউ ব্যবসা এখনো শুরু করছেন না কেন? ওইটাই অন দা ওয়ে আর কি। আপনার শ্বশুরকে আপনি কি ডাকেন? আঙ্কেল, চট্টগ্রামের মানুষ আবার আপ্যায়ন করতে পারে। বিয়েতে যে মেরিনকে দাওয়াত দিছিলেন, তো তাকে দেখে আপনার বউ জেলাস ফিল করে নাই? ক্ষুধা লাগছে? সকাল থেকে। এত টাকা পয়সার আপনি সকাল থেকে না খেয়ে আছেন। না, এটাই বাঁচাইতে হবে, সামনে বাচ্চা কাচ্চা হইলে খরচ বাড়বে না। বাচ্চা কাচ্চা তার মানে হবে? তো আমার হবে না কেন? তৌহিদ আফ্রিদি জেলে আছে, তার বাচ্চা হচ্ছে, আর আপনি জেলের বাইরে থেকেও বাচ্চার বা তো তাড়াতাড়ি হওয়া উচিত। এটা এই যে ওইটাই অন দা ওয়ে আর কি। কয় মাস বাকি আছে? ওরকম কিছু না, আমি জাস্ট বললাম আর কি। আমরা ছিলাম টপিক খাবারে। আপনার বউ জানে যে আপনি বাবা হতে যাচ্ছেন? না, আচ্ছা, আপনার বউকে আপনাকে ভালোবাসে? মনে তো হচ্ছে, যেহেতু এখনো আছে আমার সাথে। আপনি আপনার বউকে ভালোবাসেন? হ্যাঁ, যেহেতু আমিও তার সাথে আছি। এই যে আপনি এত তো মেয়ের সাথে কন্টেন্ট বানান, আপনার বউ জেলাস ফিল করে না? হ্যাঁ, কষ্ট পায়, রাগ করে, আমি আর বুঝাই তাকে। বোঝান? বুঝাই। বোঝে? হ্যাঁ, বুঝে। কারণ আমার ওই দিক দিয়ে স্কিলটা অনেক ভালো, বুঝিয়ে ফেলি, মানিয়ে ফেলি। মানিয়ে ফেলেন? ঠিকঠাক রান্না করে খাওয়ায় আপনাকে? হ্যাঁ হ্যাঁ, পানি গরম করে খাওয়ায়। রান্না কি করে? রান্না আমার মাই করে। তো শ্বশুর বাড়ির আপ্যায়ন কেমন পাচ্ছেন? কেমন খাওয়া দাওয়া করছেন? আছে মোটামুটি। চট্টগ্রামের মানুষ আবার আপ্যায়ন করতে পারে, আচ্ছা ওরা মানুষকে খাওয়াইতে জানে। আচ্ছা। আর আপনি শ্বশুর বাড়ি যাওয়ার সময় কি কি নিয়ে যান সাথে করে? অ্যাজ ইউজুয়াল মিষ্টি, দই, মিষ্টি, ফল, ফ্রুটস, এগুলোই তো নাকি। আচ্ছা। বাঙালি। শ্বশুরকে আপনি কি ডাকেন? আঙ্কেল। শ্বশুর আব্বা ডাকেন না? না না, আঙ্কেলটা কি? আপনার কি কোনো আত্মীয় হয়? না, আজব। সবাইকে আব্বা ডাকা শুরু করলে তো সমস্যা। আর শাশুড়িকে কি ডাকেন? আন্টি। আর আপনার বউ আপনার মাকে কি ডাকে? আম্মু ডাকে। আম্মু ডাকে। এই যে আপনার মাকে ঠিকই আম্মু ডাকে, আর আপনি শাশুড়িকে আন্টি ডাকেন, এটা তো ঠিক না। আমার এটা আমার শ্বশুর শাশুড়ি যদি দেখে, ওনারা আসলে এটা মাইন্ডও করে যে আমি কেন ওনাদেরকে আঙ্কেল আন্টি ডাকি। হ্যাঁ। আসে না আর কি, আমি একটু আনইজি ফিল করি আর কি ব্যাপারটা। ও, আপনার আবার লজ্জা লাগে? হ্যাঁ হ্যাঁ, অনেক লজ্জা। আপনি আসলে লজ্জা পাচ্ছেন, আপনার মুখটা লাল হয়ে গেছে। হ্যাঁ, এটাই। আপনার জি। বউ তো অনেক সুন্দরী। বলাই যায় সুন্দর। আপনার বউর উপর যদি কেউ নজর দেয়? দিবে না, আমি তো ঢেকে রাখতেছি একটা। আপনি বাবা ব্যবসা করেন, বউ ব্যবসা এখনো শুরু করছেন না কেন? এটাতে আমি এত আগ্রহ পাচ্ছি না। কেন? পাচ্ছি না, আমি আসলে চাই না আমার বউকে মানুষ দেখুক, আমি দেখবো। সব আচ্ছা, ঠিকঠাক আপনার আছে। বিয়েতে যে মেরিনকে দাওয়াত দিছিলেন, তো তাকে দেখে আপনার বউ জেলাস ফিল করে নাই? না, তার সাথে আপনার জেলাসি ফিল করার মতো কিছু নাই আমাদের মাঝে যে জেলাস ফিল করবে বা এটা নিয়ে ভাববে, টেনশন করবে। সবই ট্রান্সপারেন্ট, সবই ঠিকঠাক আছে। তার মানে যে মেরিন আর আপনার যে কন্টেন্টগুলো, ফানি কন্টেন্টগুলো মানুষ দেখতে, এগুলো সবই স্ক্রিপ্টেড? সবই স্ক্রিপ্টেড এবং সবই অতটুকু পর্যন্ত। আমাদের কমার্শিয়াল একটা রিলেশনশিপ সবার সাথে। মানে আপনি তো পাগলামি করেন, ম্যাক্সিমাম মানুষ তো আপনাকে নিয়ে মজাই নেয়, কিন্তু কে এই পাগলামিগুলোকে খুব বেশি পছন্দ করে, ভালোবাসে, যে আপনি যা করেন তাই ভালো লাগে? আমার বউ মনে হয় আমাকে এটা অনেক পছন্দ করে। হ্যাঁ। ঠিক আছে। আপনি ভাগ্যগুণে বউ পাইছেন। না, ভালো মেয়ে সে। খুব ভালো। খারাপদের কাছে ভালোরাই আসে। আচ্ছা, এক কথায় আপনার বউকে নিয়ে কিছু একটা বলেন। বউকে নিয়ে কিছু একটা বলবো না, আমি তাকে ধন্যবাদ দিতে চাই আর কি। প্রথম ধন্যবাদ এই জন্য যে আমাকে বিয়ে করার জন্য, ভালোবাসার জন্য, আমার পাগলামি সহ্য করার জন্য, এবং আমি যে সে আসলে আমাকে ট্রাস্ট করে। ট্রাস্ট না করলে তো আমাকে আরেকটা মেয়ের সাথে গিয়ে কন্টেন্ট বানানোর ওই পারমিশনটা দিত না। তো সে অবশ্যই আমাকে ট্রাস্ট করে এবং আমিও চেষ্টা করি তার ওই ট্রাস্টের জায়গাটা ঠিক যেন থাকে, যাতে ওই জায়গাটা যাতে নষ্ট না হয়। তো এটাই।